चलो हमारे साथ चलो। আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। इसमें आग डाल के धूप लगा के ये पूरा घर में सांग बोलता है इसको। আচ্ছা, सांग लगा के पूरा घर में चलाता है। এই সুন্দর জায়গায় ধোত্রের যে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে আরো মন শান্ত করে দিচ্ছে এই মনাস্ট্রি। আর এই যে আমার সঙ্গে এসেছে, খেলা পেয়েছে, একটা লাঠি নিয়ে খেলা করছে। এত বোঝানো হয় মানুষকে, এত শেখানো হয়, তাও শেখে না। কেন শেখে না জানি না। যার যেটা মানসিকতা, প্রকৃতি দেখবো, এদিকে প্রকৃতিকে নোংরা করবো। নুডলস গুলো মোটা মোটা, এমনি চাউমিন হলে যে সরু হয়। অফ, কারেন্ট অফ। যাই একটু রিম্বিকের দিকে হাঁটা দিই। ধুত, বাড়ি যেতে আর ভালো লাগছে না। বাড়ি যেতে আর ভালো লাগছে না, এখানেই ঘুরি থাকি। গুড মর্নিং। আজ 2026-এর ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ সকালে কাঞ্চনজঙ্ঘা অল্প উঁকি দিয়ে দেখা দিল। ওই দূরে হালকা ভাবে দেখা যাচ্ছে তার চূড়া। আর এই ইনি ভোর থেকে ডেকেই চলেছেন। বাড়ি থেকে বেকারির বিস্কুট নিয়ে এসছিলাম। এই বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে আমার। কার কার বেকারি বিস্কুট খেতে ভালো লাগে বলবে, কমেন্টে জানিও। সুজি বিস্কুট দারুণ। কাঞ্চনজঙ্ঘার সামনে বাড়ি থেকে আনা বিস্কুট খাচ্ছি আর এই সময়টা উপলব্ধি করছি। দীপায়নের ভিডিওতে দীপায়ন থাকবে না তা কি করে হয়? রেডি হয়ে তাড়াতাড়ি জলখাবার খেতে চলে এলাম। টিফিনে অনেক কিছুই ছিল, আমি নিয়েছিলাম রুটি আর ঘুগনি। এই হচ্ছে শেরপা হোমস্টে, এবং পাশের যে হোমস্টেটা ওটা হচ্ছে জাম্বালা হোমস্টে। এই গাড়ি পার্কিং করার এরিয়া, আর এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এরিয়া। সকালের টিফিনটা করে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। শান্ত নিরিবিলি চারিপাশ, এতটুকু কোনো জায়গায় আওয়াজ নেই। আমার বাড়ি থেকে কয়েক ঘন্টার পথ, আর পাল্টে গেল আমার চারিপাশের পরিবেশ। এখানে না আছে মানুষের কলহ চেঁচামেচি, না আছে তীব্র আওয়াজ, চারিপাশে শুধু শান্তির স্নিগ্ধতা। এখানে এসেই আমি বুঝতে পেরেছি ঋষিমুনিরা তপস্যার জন্য পাহাড়কে কেন বেছে নিয়েছিলেন। গ্রামের বাসিন্দারা সকলেই তারা তাদের নানা কাজে ব্যস্ত। হাঁটতে হাঁটতে চলে এলাম ছোট্ট মার্কেটটার কাছে। চারিপাশটা পুরো শান্ত চুপচাপ। এখানে ছোট্ট ছোট্ট দোকান আছে, হোমস্টের সাথে রেস্টুরেন্টও আছে।
কিন্তু কোনো চেঁচামেচি নেই, যেটা আমি আমাদের বাজারে দেখতে পাই ও শুনতেও পাই। চলো हमारे साथ, চলো। আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ও ঘুরতে। नहीं नहीं कलर नहीं, ये जो ये जो नहीं नहीं ग्रीन नहीं, ये जो लटक रहा है ना, ये सामने जो लटक रहा है ना, और वो सिल्वर का, हाँ हाँ हाँ, वो धूप जलाने का बर्तन है। धूप जलाने का हाँ। अच्छा, क्योंकि हर बुद्धिस्ट का यही करता है, इसमें आग डाल के धूप लगा के ये पूरा घर में, सांग बोलता है इसको, अच्छा सांग लगा के पूरा घर में चलाता है। अच्छा अच्छा, नहीं अब मैं कुछ और घर में भी के सामने भी देख रही थी कि सबके घर में होता सबके है, घर में ही होता है ना। इसमें आग डाल के हाँ। सांग होता है, वो सांग डाल के पूरा घर में घुमा के पूजा करके दरवाजा में रखते हैं। ठाकुर का पूजा करते हाँ 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 वही बुद्ध हैं। इसमें आप देखिए, बुद्धा देखिए इसमें जो हम लोग का वो ऊपर ये जो पहाड़ी एरिया से आता है, वो अच्छा। सेंटेड सांग वगैरह होता है ना, अच्छा अच्छा, तो आपका চারিপাশ দেখতে দেখতে চলে এলাম একটি গেটের সামনে, মানে ধোত্রে औषधि वनस्पति সংরক্ষণ কেন্দ্র ক্ষেত্র। দেখা যাক ভেতরে ঢুকি। ভেতরটা শুধু দেখুন, এখানে আর কি, তার মানে এই একটা মনাস্ট্রি, এখানে দিয়ে ঢুকেই ওপরে ধোত্রে, ওই রাস্তা ধরে হেঁটে এলাম, শেরপা হোমস্টে থেকে বেরিয়ে ওই রাস্তা ধরে উঠে এলাম। উঠে এসেই এই পয়েন্টটা, এখানে মানে ঔষধির সব গাছপালা এরিয়া, এটা কি সুন্দর মনস্ট্রিতে তো যাবই ওখানটায়। এই সুন্দর জায়গায় ধোত্রের যে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশে আরো মন শান্ত করে দিচ্ছে এই মনাস্ট্রি। আর এই যে আমার সঙ্গে এসেছে, খেলা পেয়েছে, একটা লাঠি নিয়ে খেলা করছে, খেলা করছে, একটা লাঠি পেয়েছে, সেই লাঠিটা নিয়ে খেলা হচ্ছে।
মুহূর্তে যে চেয়ারটায় আমি বসে আছি শেরপা লাল বাহাদুর তামাংয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা। আর আমি বসে আছি ধোত্রে মনাস্ট্রির সামনে। শান্ত নিরিবিলি পরিবেশ। মনে হয় সারাদিন এখানেই বসে থাকি চুপচাপ। ওই গেটটি হচ্ছে মেডিসিন প্ল্যান্ট এরিয়া, সেটা প্রবেশদ্বারটা, গেটটা। সেখান থেকে এসে মনাস্ট্রিটা তো সামনেই পড়বে, একটুখানি গেলেই ওই যে মনাস্ট্রি দেখা যাচ্ছে। আর এই চলে যাচ্ছে ভিউ পয়েন্ট, আর তার সামনেই এই বোর্ডটা আছে। তো এই এই রাস্তাটা ধরে এগিয়ে যাব, দেখি ভিউ পয়েন্ট সুন্দর। মানে আমি এখানে একাই কথা বলছি, তাতেই যেন মানে চারিপাশ প্রকৃতি মনে হচ্ছে বিরক্ত হচ্ছে। এই যে আপনাদের সঙ্গে একটু কথা বলছি, আস্তে আস্তে কথা বলাটাই বেটার হবে। উদ্ভিদদেরও বিরক্ত করাটা উচিত নয়। যে পরিবেশেই আসুন না কেন, সেইখানকার পরিবেশের সঙ্গে তাদের বিরক্ত করাটা একদম ঠিক হবে না। এখানে প্রকৃতি শান্ত, চুপচাপ, নিরিবিলি। শুধু অনুভব করুন, আর শুধু চোখ চেয়ে শুধু চারিপাশ দেখুন আর অনুভব করুন। মন শান্ত হয়ে যাবে। এগোনো যাক চুপচাপ। দেখুন এই গাছগুলো হচ্ছে কঞ্চি গাছ, কঞ্চি। সরু সরু গাছগুলো হয়ে আছে। ওই ভিউ পয়েন্ট। বাপরে, ঘুমা পাচ্ছি। এই যে সব জায়গায় ডাস্টবিন রাখা আছে। পরিবেশ নোংরা করবেন না, পরিবেশ নোংরা করবেন না। এতটা আম ধরছে। এই যে ওখানে একটু ভিডিও করবো বলে স্ট্যান্ডটা লাগাচ্ছিলাম, রেডি করছিলাম। এবড়ো খেবড়ো তো, জঙ্গলের মধ্যে যা খুসখাস আওয়াজ হয়েছে, আমি পালিয়ে এসেছি। কেননা এটা সিংহালীলা ন্যাশনাল পার্কের ভেতরটাই। এই যে উপরটা উঠতে হবে, যাওয়া যাক একটু। আর সেখানে আর স্ট্যান্ড তুলে
এদিকে পার হয়ে এলাম। ভিডিও করো কি, স্ট্যান্ড তুলে নিয়ে পালিয়ে এসেছি ভয়, কেননা একা আছি, আর কেউ নেই। আর এখানে একাই, এখানে শুধু উদ্ভিদ নয়, জীবজন্তুও, নানা রকম হিংস্র জীবজন্তু সব আছে এখানে। দিনের বেলা অবশ্য বেরোয় না। চলা যাক, ওঠা যাক। এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো পাচ্ছি না। ও উনিও আছে। আচ্ছা যাক, একটু মনে সাহস পাওয়া গেল যে একজন আছেন। এই গাছগুলো হচ্ছে রডোডেন্ড্রন, সব কুঁড়ি হয়ে আছে। এই দেখুন কুঁড়ি হয়ে আছে। তো এই পয়েন্টে, ভিউ পয়েন্টে এই দাদার সঙ্গে আলাপ হলো, তো উনি বলছেন এগুলো সব রডোডেন্ড্রন, রডোডেন্ড্রনের কুঁড়ি এসছে, 1 মাস পরেই ফুটবে। এই যে ফুটেছে একটা, দেখুন এই যে, এই যে এইটা ফুটেছে। আর একদম নিচে আরো, যেটা ভিডিওতে আসবে কিনা, এই যে ছোট ছোট সাদা, একটু ক্যামেরাটা হেজি হয়ে যাচ্ছে, ওই যে সাদা সাদা ছোট ছোট, ওইগুলো হচ্ছে ম্যাগনোলিয়া, ম্যাগনোলিয়া ফুল। 1 মাস পরে, 1 মাস পর এই রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়ায় ভরে যাবে এই ধত্রে গ্রাম। এত সুন্দর না, হেঁটে এলাম। উফ, প্রকৃতি যেন নিস্তব্ধে কথা বলছে। দাদা এখানে সব পরিষ্কার করছে আবর্জনা। কিছু টুরিস্ট এসে এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, সেটা ফেলেছে বাইরে। এত ডাস্টবিন, দেখুন চারিদিকে ডাস্টবিন রাখা আছে। ওখানেও দাদা যেখানে ওখানে, ওখানেও ডাস্টবিন আছে, তা সত্ত্বেও ডাস্টবিনে ফেলেনি, সব বাইরে ফেলেছে। এত বোঝানো হয় মানুষকে, এত শেখানো হয়, তাও শেখে না। কেন শেখে না জানি না। যার যেটা মানসিকতা, যেটা যার মানসিকতা। প্রকৃতি দেখবো, এদিকে প্রকৃতিকে নোংরা করব, ধ্বংসের দিকে ঠেলে দেবো, এইসব তো মানসিক কথা। हाँ, ये कितने साल से है बनाया है ये समाधि दुजनकार? माने बहुत साल से हम लोग तो ऐसे 8 साल का ही था, ये एक होने से, और 10-12 साल होने से एक हो गया। अच्छा अच्छा, ये दोनों क्या हस्बैंड वाइफ थे? अच्छा अच्छा। গ্রামের দুই পূজনীয় বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। ওনারা দুজন স্বামী স্ত্রী ছিলেন। ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধি। দীপানকে নিয়ে আমি এখানে কিছুটা সময় কাটালাম, বেশ শান্তি পাচ্ছিলাম। कैसे ऐसे किया, ऐसे किया, ऐसे करो। জঙ্গল থেকে ফেরার পথে এই খুদেগুলোর সঙ্গে পরিচয় হলো। খুব মজা করলাম, আনন্দ করলাম, খেলা করলাম।
রাস্তায় যেতে যেতে কিছু হোমস্টে চোখে পড়ল, বেশ সুন্দর দেখতে। যাই একটু রিম্বিকের দিকে হাঁটা দিই। ধুত, বাড়ি যেতে আর ভালো লাগছে না। বাড়ি যেতে আর ভালো লাগছে না, এখানেই ঘুরি, থাকি চুপচাপ, শান্তি, নিরিবিলি। ও খাবার দাবার আলু ভাতে ভাত জুটে গেলেই হয়ে যাবে। মাঝে মধ্যে একটু ডিম সেদ্ধ করে নেওয়া, ব্যাস। আপনারা কি বলেন? এত শান্ত পরিবেশে, এত মনোরম পরিবেশে এসে আর বাড়ি যেতে মন চায়? আমার কেন, কারোরই চাইবে না। চারিপাশ চুপচাপ। আর সব থেকে মেন হচ্ছে এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে রেড পান্ডা দেখা যায়, রেড পান্ডা, যেটা খুবই বিরল প্রাণী। খুব সতর্ক থাকে, খুব একটা সামনে আসে না। তাকে দেখতে গেলে খুবই মেহনত করতে হয়। মেহনত করতে হয় মানে যেখানে থাকবে তার একটু টের পেয়ে গেলে সে সেখান থেকে পালাবে। কিন্তু এই জঙ্গলের মধ্যেই সেই রেড পান্ডা থাকে এবং রাত্রিরে হয়তো মাঝে মধ্যে বেরোতে পারে। দারুণ লাগছে। আপনারাও চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গে আসা যে কোনো ট্রেন ধরে চলে আসুন এনজেপি। আপনারা যেখানেই থাকুন না কেন, সবাই যে হাওড়া শিয়ালদার দিকে থাকে তা তো নয়, অনেকে অনেক দিকেই থাকে। তো তারা আপনারা সবাই যারা আসতে চান আর কি, এখানে এই ধরতে গ্রামে কিভাবে আসবেন সেটাই বলছি। এনজেপি জংশনে নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো বা ম্যাজিক কার পাওয়া যায়, পার হেড 40 টাকা ম্যাজিক কারে, যেটা আমি এসেছি। আপনারা বার্গেনিং করে আপনারা আসতে পারেন। যেহেতু আমি একা ছিলাম ওই জন্য কমাইনি, হয়তো আপনারা গ্রুপে যদি আসেন তাহলে কমাতেও পারে। বার্গেনিং করে নেবেন, দিয়ে গাড়ি ওখান থেকে দার্জিলিং মোড় চলে আসবেন। দার্জিলিং মোড় থেকে যার গাড়িতে আমি শেয়ার কারে এসেছি, ওনার নাম হচ্ছে অর্পণ সিংহ। ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুবই ভালো ছেলেই বলবো, খুবই কম বয়স। তো পার হেড 600 টাকা ধোত্রে অবধি, দার্জিলিং মোড় থেকে ধোত্রে অবধি। আর আপনাকে এনজেপি থেকে বা শিলিগুড়ি নামুন বা এনজেপি নামুন, আপনাদের আসতে হবে টোটো, অটো বা ম্যাজিক কার, যে কোনো এতে করে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারেন। তাতে আপনাকে দার্জিলিং মোড়ে আসতেই হবে। দার্জিলিং মোড় থেকে শেয়ার কার ছাড়ে। তো আর 600 টাকায় পৌঁছে যাবেন এই ধোত্রে গ্রামে। আমি একটু রিম্বিকের দিকে হাঁটা দিচ্ছি, অনেকটাই হেঁটে এসেছি, ভালোই লাগছে।
হোমস্টে ফিরে এলাম। ফিরে এসে দেখি হোমস্টের একটা দেওয়ালের গায়ে সিঙ্গালীলা থেকে সান্দাকফু যাওয়ার ট্রেকিং এর ম্যাপ তৈরি করা রয়েছে, আর সেই ম্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম। গাড়িতে করে মানেভঞ্জন থেকেও যাওয়া যায় সান্দাকফু, আর ওই গাড়ির ভাড়ার তালিকাও এখানেই রয়েছে। এই হচ্ছে রেড পান্ডার ছবি। গ্রামের এক সাইড দেখেছি, আর একটা সাইড দেখবো বলে তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের মেনু একই আছে, ভাত, ডাল, স্কোয়াশ সোয়াবিন তরকারি, ডিম আলু কষা, পাঁপড় ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ। শেরপা হোমস্টেকে বাঁ সাইডে রেখে এই দিকের রাস্তাটা ধরলাম, গ্রামের আর একটা দিক দেখবো বলে। গ্রামের এই ছোট ছোট সুন্দর বাড়িগুলো এত আকর্ষণীয়। দরজার সামনে কি সুন্দর রঙিন রঙিন কাপড়ের শালুক টাঙানো, সুন্দরভাবে সাজানো, চারিপাশে ছোট ছোট ফুলের গাছ লাগানো, আর চারিপাশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ঘুরতে ঘুরতে হঠাৎ এই গ্রামের ভেতর ছোট্ট মনাস্ট্রিটা চোখে পড়লো। দেখুন কি সুন্দর দেখতে না? চলুন মনাস্ট্রির ভেতরে গিয়ে দেখা যাক আরো কত সুন্দর। এখন সন্ধে 6:30, সন্ধে 6:30 বাজে। এই হচ্ছে শেরপা হোমস্টে। এখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এই সামনেই বাজার, বাজার মানে একটা একটু মার্কেট মতো আছে, ওইখানে গাড়িও ড্রপ করে ওখানে। তো ওইখানে গেলে পাওয়া যাবে গোপাল রেস্টুরেন্টে থুপ্পা। আমার মুখটা হয়তো অন্ধকার লাগছে, এই যে আজকে সকালবেলা থুপ্পা খাবো বলে ভেবেছিলাম, যে আজকে বিকেলেই খাবো বলে জিজ্ঞাসা করেছিলাম। তো ওপরে শেরপা হোমস্টেতেও হয় না, আর পাশের একটা ছোট্ট রেস্টুরেন্ট আর কি আছে এমনি খাওয়া দাওয়া করার জন্য ছোট, সেখানেও হয় না। তো আমাকে ওই হোমস্টেরই বৌদি বললেন যে গোপাল হোমস এই রেস্টুরেন্টে পাওয়া যায় থুপ্পা। তো সেই যাচ্ছি খেতে গোপাল রেস্টুরেন্টে, এই একটুখানি হাঁটলেই পেয়ে যাব। এখন আজকে আজকে হচ্ছে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি 2026। এখন 6:30টার সময় 1 ডিগ্রি এখানে ধোত্রেতে। অবশ্যই 1 ডিগ্রিটা অনেকক্ষণ ধরেই চলছে, 3:30 4টে থেকে 1 ডিগ্রিতে নেমে গেছে। কিন্তু থুপ্পা খাওয়া ছাড়া চলবে না, এই ঠান্ডাতে থুপ্পা তবেই জমবে ভালো। তাই বেরিয়ে পড়লাম থুপ্পা খেতে। এই এসে গেছি প্রায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তাহলে গিয়ে আর কথা হচ্ছে।
এই হচ্ছে গোপাল রেস্টুরেন্ট কাম হোমস্টে। এখানে একটা থুপ্পা অর্ডার করেছি, ভেজ থুপ্পা 50 টাকা আর চিকেন থুপ্পা 80 টাকা। চিকেন থুপ্পাই একটা নেবো, অর্ডার করেছি, দিদিকে বলেছি, দিদি তৈরি করছে। ওই হচ্ছে, আমি নাম জানতাম না, এখন জানি। ওই খুব খেলা করে, ওই যে জ্যাক ওর নাম। ভেতরে গিয়ে বসি। এই হচ্ছে ধোত্রে ছোট্ট মার্কেট, সুন্দর গুছানো, সমস্ত ছোট ছোট দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এখানেও একটা দোকান আছে। ट्यूशन पढ़ने गए थे? अच्छा, जा रहे हैं? अच्छा, ठीक से पढ़ना। সকালবেলা আমার সঙ্গে খেলা করছিল। এই চেন যে গোপাল রেস্টুরেন্টের সুন্দর ছিমছাম গুছানো। এই দিদির রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বসি, 6:30 বাজলো, এখন 1 ডিগ্রি। खा रहे हैं थुप्पा, और मतलब मेरे मन में ही था कि यहाँ पे आके खाऊंगी, तो मिल गया। वहाँ पे मैं शेरपा होम स्टे में रह रही हूँ, लेकिन वहाँ पे नहीं बने। पास में एक छोटा सा है, वहाँ से बोला कि आपके यहाँ मिलता है, गोपाल रेस्टोरेंट में मिलता है, तो मैं यहाँ चली आई। ठीक है, सुना है तो थुप्पा के बारे में। थोड़ा उससे बॉडी गर्म होता है। अच्छा, गर्मी फील हाँ, अब तो 1 डिग्री चल रहा है। हाँ। ये इसका नाम क्या है? ब्रूनो। उसका जैक जैक, जैक मेरे साथ गए थे होम स्टे तक। हाँ, और ब्रूनो नहीं होगा, जुड़ी होगा। जुड़ी थोड़ा छोटा है। कौन? ये है, ये नहीं है, इस टाइप का जुड़ी है। अच्छा, ये जैक है, ये जैक है। लेकिन जैक में ना जूली बहुत खेलता है, लपक जूली, उसका नाम जूली है ना, वो मेरे साथ में है। वो हम मॉन्स्ट्री है ना, वहाँ पे गए थे। फीमेल है ये। हाँ हाँ हाँ, ओके। ये ना, और वो जो नाम ब्रूनो बोले ना नाम, तो वो एकदम टुंगलिंग से आ रहा है। हाँ, मैं नहीं गई थी, मेरे साथ मेरे साइड के जो कमरे में रह रहे हैं, वो टुंगलिंग गए थे, वो बोल रहे कि वहां से वो उनके साथ आ रहा है। ताई जी नाम तो नहीं पता। जाते रहते वो। हाँ, पीछे पीछे चला गया किसी के साथ, और उन लोगों के साथ चले आए। ओह, अच्छा लग रहा है। ठीक है, खाइए। वो तो जो बच्चे आए थे ना बड़ा यहाँ, वो सवेरे आप उनके साथ हम खेल रहे थे वहाँ उस तरफ, इसलिए हमको हाय बोला। तस्वीर खींचा। अच्छा, ट्यूशन जाके आए। बहुत अच्छा लगा। ठीक है, वो लूसी आ गई। ये लूसी है। मम्मी है वो। अच्छा, लूजी। मेरा नहीं है, वो दूसरा पड़ोसी का है। अच्छा अच्छा अच्छा, आते इसके एक पैर में चोट है क्या? उसका हाँ हाँ, वो वाला साइड सामने राइट वाला क्यों भाई ब्रूनो? एकदम बोले टुंगलिंग, वो लोग बोल रहे कि टुंगलिंग से ऐसे एक पैर से उठा कर ही आ रहे हैं। ठीक है, ठीक है, खाइए, ठंडा हो जाए। हाँ हाँ हाँ। নুডলস গুলো মোটা মোটা, এমনি চাউমিন হলে যে সরু হয়,
ऑफ কারেন্ট অফ ये पहली बार हुआ কারেন্ট চলে গেছে ধোত্রেতে কালকে এসেছি কালকে থেকে একবারও কারেন্ট যায়নি এই প্রথম আজকে ধূপ ধূপপাক খেতে খেতে কারেন্টটা হুস করে চলে গেল তো দিদি এই যে গোপাল হোমস্টে এই যে লাইটটা জ্বলছে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিলেন আর এইদিকে মার্কেটটা পুরো অন্ধকার হয়ে গেছে মোটামুটি ভালোই এই রাস্তাও অন্ধকার গাড়ি আসছে তো যাই হাঁটতে হাঁটতে এগোতে এগোতে ঘরের দিকে ভালোই থুপ্পা খেলাম অন্যরকম টেস্ট ধোত্রেতেও কারেন্ট যায় অবশ্য যাওয়া দিদি বললেন যে মানে মেজর হলে খুব গাছপালা আর কি হাওয়া দিচ্ছে তো গাছপালা পড়লে তাহলে আজকে কারেন্ট না আসারই চান্স বেশি আর যদি নিচে থেকে যায় তাহলে চলে আসবে সোলার সিস্টেম লাইট গুলো জ্বলছে মোড়ে মোড়ে এরকম সোলার সিস্টেম লাইট যে দূরে তো রয়েছে একটা এই লাইট গুলো ধোত্রেতে মেন রোডের উপর জ্বলছে এইটুকুই লাইট আছে বাদ বাকি যে হোমস্টে গুলো আছে সেগুলোতে ওই ঘরেতে যা এমার্জেন্সি লাইট জ্বালিয়েছে সেইগুলোই চলছে না হলে বাদ বাকি পুরো অন্ধকার এই রাস্তা সোলার সিস্টেমের লাইটের জন্য একটু আলো হয়ে আছে না হলে পুরো অন্ধকার রাতের খাবারের ডাক পড়ে গেছে তাই চলে এলাম রাতের খাবার খেতে রুটি আলু ভাজা চিকেন কষা আর পেঁয়াজ লঙ্কা এই দুজন হচ্ছে আমার ঘরের পাশের ঘরে এসেছেন ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ ওনারা শিলিগুড়ি থেকে একেবারে মোটর বাইক ভাড়া করে ডাইরেক্ট এসেছেন ওনারা দুজনে বেশ ভালো লাগলো ওদের সঙ্গে আলাপ করে জমিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া সারলাম রাতের ডিনার সেরে এলাম মানে জাস্ট বাইরে থেকে ঘুরে এসে তুপ্পা খেয়ে এসে কম্বলটা গরম হয়েছে কম্বল গরম করতে 1 ঘন্টা লেগে যাচ্ছে তারপরেই আর কিছুক্ষণ পরেই খেতে দেখেছে কি করবো ঠান্ডায় খাওয়া দাওয়া করে এলাম আর এই যে 1 ফ্লাক্স গরম জল করে নিয়ে এলাম না হলে এমনি জল খাওয়াই যাচ্ছে না 1 ডিগ্রি চলছে রাতে কত নামবে জানি না দেখি জমে যাচ্ছি ঠান্ডায় রাখি ফ্লাক্সটা প্রচন্ড ঠান্ডা 1 ডিগ্রি চলছে তো অনেকক্ষণ ধরেই রাতে আরো কত নামবে জানি না এই হাতে গ্লাভস পরেছি এই হাতে গ্লাভস পরতে পারছি না কারণ কোনো কাজ করতে পারছি না ভিডিও ক্যামেরা চালু করতে পারছি না আর ডিনার তো দারুণ হলো ভালোই রান্না বান্না করে এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো এবার দেখি একটু বসে কাজ করি করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো আর না চোখ টানছে একটু দেখি তো কাজটা করে নি একটু তারপর ঠিক আছে ওকে আজকের মতো গুড নাইট।